নিয়োগ দুর্নীতি মামলার জেরে রাজ্যে হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ এখন অথই জলে। এসবের মাঝেই বাংলায় সরকার বদলেছে। 15 বছরের তৃণমূলী শাসনের অবসান হয়ে বাংলায় বিজেপি সরকার গড়েছে। আর সরকার গড়ে মানুষের অভাব অভিযোগ শুনতে জনতার দরবার কর্মসূচি নামে একটি জনসংযোগমূলক কর্মসূচি শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন নিজেদের সমস্যার কথা জানাতে এবং সুরাহা পেতে। ঠিক সেভাবেই সোমবার সকালে সল্টলেকের বিজেপি রাজ্য দপ্তরে বসেছিল জনতার দরবার। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন শয়ে শয়ে মানুষ। তবে এদিনের দরবারে সবথেকে বেশি নজর কাড়ল চাকরিহারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের ভিড়। 15 বছর ধরে চাকরি নেই, চাকরির দাবিতে সল্টলেকের বিজেপি অফিসে চাকরি প্রার্থীদের ঢল। আমরা এসেছি জনতা দরবারে। পশ্চিমবঙ্গে যে ভোকেশনাল ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের, যেটা 10+2 এবং 8+ যে লেভেল, সেখান থেকে তো দীর্ঘ আমাদের 21 বছর কমপ্লিট হয়ে গেছে। তো সেই জায়গাটা আমরা স্থিরতা বা স্থায়িত্ব পাইনি। পূর্বতন সরকার যিনি ছিলেন, তা অনেকবার আমরা গেছি, সেখানটা আমাদের কোনো কর্ণপাত করেনি। তো আমাদের সরকার যখন এসেছি, আমরা আশাবাদী যে আমাদের সরকার জাতীয় শিক্ষানীতি চালু করে আমাদের একটা স্থায়িত্ব জায়গা নিয়ে যাবে, এটা আমরা সবাই আশাবাদী। আর আমাদের টেকনিক্যাল যে কাউন্সিল বা ভোকেশনাল যে টেকনিক্যাল কাউন্সিল, সেই টেকনিক্যাল কাউন্সিল যে দুর্নীতি মানে সরকার আমাদের সরকার সে সমস্যাকে দেখে, পূর্বতন সরকার যারা ছিলেন আর কি, ঠিক আছে। আর পূর্বতন সরকারের যারা আমাদের আধিকারিক আছেন, আমাদেরও জীবন ওনারা নষ্ট করে দিয়েছে বা লাভ করে দিয়েছে। দেখুন, আমাদের দাবি একটাই যে যোগ্য চাকরিহারারা যারা রয়েছে তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা থাকাকালীন। আমরা চাইব সেই প্রতিশ্রুতি পূরণ হোক, যোগ্য চাকরিহারাদের সকলের চাকরি সুনিশ্চিতকরণ হোক এবং রাজ্যে যারা যোগ্য শিক্ষাকর্মীরা রয়েছেন, যারা এতদিন প্রায় 14-15 মাস ধরে বেতনহীন, তাদের অভাব অনটনে দিন চলছে, তাদের দিকেও নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী তাকাবেন এবং কিছু ভাববেন বলে আশা রাখি। 31শে আগস্ট আমাদের চাকরির মেয়াদ শেষ অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট। আমরা চাই না যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেমন বেতন বন্ধ হোক, তারপরেও আর সেরকমভাবে শিক্ষাকর্মীদের জন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই করা হোক, কারণ তাদের সংসার চালানো অতি কষ্টের হয়ে উঠেছে। আর চাকরির সুনিশ্চিতকরণ হোক সকল যোগ্য। বারংবার মুখ্যমন্ত্রী দপ্তরে যাওয়া সত্ত্বেও কোনো রকম দেখা তো দূরস্থ, মুখ্যমন্ত্রী দপ্তর কোনো উত্তর পর্যন্ত দেয়নি। আমাদের যে 26,000-এর এসএসসি যোগ্য চাকরি, তার মধ্যে 19,000 জনেরও বাতিল হয়েছে প্রাক্তন সরকারের দুর্নীতির কারণে। সেই তথ্য ওএমআর প্রকাশের পর সুপ্রিম কোর্টের রায় মেনে কীভাবে চাকরি ফেরানো যায় অন দ্য বেসিস অফ ওএমআর, একাডেমিক, 5 ইন্টারভিউ, 5 ডেমনস্ট্রেশন, এবং সুপ্রিম কোর্টের যে রায় ছিল ফ্রেশ সিলেকশন হওয়ার কথা, সেটা হয়নি। SLST 2 2025-এর সঙ্গে এসএসসি মামলার কোনো সম্পর্ক নেই। যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খুব দাম্ভিক ছিলেন। আমাদের মতো চাকরিহারাদের দীর্ঘদিনের দাবি, আবেদন, লড়াই যে মুখ্যমন্ত্রী আমরা সাক্ষাৎ করতে চাই, সন্তান স্নেহে ডেকে নিন, কিন্তু তিনি কর্ণপাত করেননি। তার খেসারতও তাকে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে দিতে হয়েছে। মোট 9টি চাকরি প্রার্থী সংগঠনের প্রতিনিধিরা এসেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তাদের ক্ষোভ ও দাবি দাওয়া জানাতে। ভিড় জমান 2016 সালের প্যানেলের বঞ্চিত শিক্ষক ও চাকরি প্রার্থীদের প্রতিনিধিরা। তাদের মধ্যে কেউ পার্শ্ব শিক্ষক, কেউ বা নার্স, কেউ আবার গ্রুপ ডি কর্মী। সল্টলেকের দলীয় কার্যালয়ে একে একে সকলের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারংবার মুখ্যমন্ত্রী দপ্তরে যাওয়া সত্ত্বেও কোনো রকম দেখা তো দূরস্থ, মুখ্যমন্ত্রী দপ্তর কোনো উত্তর পর্যন্ত দেয়নি। আজকে সেখানে জনতার দরবারে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরাসরি দেখা করছেন, মানুষের সঙ্গে কথা বিনিময় করছেন। এটা দারুণ পদক্ষেপ। মানুষ এখন শান্তিতে রয়েছে, নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে রয়েছে, সেই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ হবে বলে আশা। মুখ্যমন্ত্রী সব জানেন। মুখ্যমন্ত্রী যোগ্যতার ভিত্তিতে SSC 2016 সালের যে ওএমআর প্রকাশিত হয়েছে, তার ভিত্তিতে চাকরি ফেরাবেন, এই আশা, এই বিশ্বাস। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি কারিগরি শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও গুরুতর অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রীর দরবারে। কারিগরি শিক্ষার চাকরি প্রার্থীরা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা ব্যবস্থায় চরম দুর্নীতির কারণে গত 15 বছর ধরে কোনো নিয়োগ হয়নি। অবিলম্বে এই ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরু করা দরকার। তবে শুধু শিক্ষক বা চাকরি প্রার্থীরাই নন, জনতার দরবারে অভাব অভিযোগ নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষও। পাশাপাশি কোচবিহার থেকে শুরু করে ভবানীপুর, দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন নানা ব্যক্তিগত ও সামাজিক সমস্যার প্রতিকার চাইতে। এছাড়া ভোটে হিংসায় আক্রান্ত পরিবারের সদস্যরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। এতদিন তারা পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত জানাতে পারতেন না। সুবিচারের আশায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাছে অসহায় পরিবারের সদস্যরা।
শুভেন্দু ছাড়াও সল্টলেকের দপ্তরে লকেট চট্টোপাধ্যায়ের মতো রাজ্য বিজেপির নেতৃত্ব ছিলেন। সরকারের যে দলই থাকুক না কেন, সাধারণ মানুষের একগুচ্ছ অভাব অভিযোগ থাকে, কিন্তু প্রশাসনিক জটিলতা আর নিয়মের বেড়াজালে সেই সব সমস্যা অনেক সময় মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছয় না। সাধারণ মানুষ নবান্নে বা মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠালেও তা সবসময় নির্দিষ্ট টেবিলে পৌঁছয় না বলেই অভিযোগ। এবার সেই সমস্ত জটিলতা কাটিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই রাজ্যের নতুন সরকার সব দপ্তরের কাছে শূন্য পদের সংখ্যা জানতে চেয়েছে। তাই শূন্য পদের নিয়োগ যে রাজ্য সরকারের কাছে প্রাধান্য পাবে এমন ইঙ্গিত ইতিমধ্যেই মিলেছে। সাধারণ মানুষ যাতে তাদের সমস্যার কথা খোদ মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন, সেই উদ্দেশ্যেই এই জনতার দরবার। সাধারণ মানুষের অভিযোগ বা সমস্যার গুরুত্ব বিচার করে ঘটনাস্থলেই উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে প্রতি সোমবারই সরাসরি জনতার কথা শুনবেন শুভেন্দু, তবে তার আগে রেজিস্ট্রেশন করাতে হবে। বিজেপির এই সিগনেচার কর্মসূচি নিয়ে নতুন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কলকাতা দিয়ে শুরু হলেও আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলাতেও এই জনতার দরবার করার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। বঞ্চিত চাকরি প্রার্থীদের এই ঢল এবং মুখ্যমন্ত্রীর আশ্বাস শেষ পর্যন্ত কতখানি ফলপ্রসূ হয় এখন সেটাই দেখার। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।